নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তখন আপনাদের সাথে আছি। আজ আমার কাছে দুই দাদা এসেছেন। তো তাদের পরিচয়টা জানার আগে আমি আমার অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, আপনারা অধিকাংশ সময় আমার অ্যাড্রেসটা আপনারা জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা অধিকাংশ সময় আপনার ভিডিও সম্পূর্ণ দেখছেন না, এবং ঠিকানাটা আমার ভিডিওর প্রথমে থেকেই আপনার একটা ভিডিওটা একটা মিডিল অংশ পর্যন্ত আমার অ্যাড্রেসটা দেওয়া থাকে। সেক্ষেত্রে আপনারা সেই অ্যাড্রেসটা ফলো করবেন। তাও আমি বলে দিচ্ছি, আপনারা যারা বীরভূম, মুর্শিদাবাদ, আপনারা ওদিক থেকে যারা আসতে চাচ্ছেন, তারা আপনার ব্যান্ডেল জংশনে নামার পরে, ব্যান্ডেল জংশন থেকে 3টে স্টেশন পরে আপনার হুগলি, চুঁচুড়া, চন্দননগর, তারপরে মানকুণ্ডি স্টেশনে নামবেন। মানকুণ্ডি স্টেশনে নামার পরে ওখান থেকে বটতলা টোটো স্ট্যান্ড 10 টাকা ভাড়া নেবে। চণ্ডীতলা ওপেন ক্লাব বলে আমার বাড়ির সামনে নামিয়ে দেবে। তো যাই হোক, আমি এখন ওনাদের একটু অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি। দাদা, আপনার কী নাম? সুনীল মণ্ডল। সুনীল মণ্ডল। আর দাদা, আপনার কী নাম? শেখ গোলাম আসফিয়া। ওকে। তো আপনি তো এর আগে আমার কাছে এসেছিলেন, তো আপনি প্রথম আসলেন আমার কাছে। তো আপনার মোটামুটি অভিজ্ঞতা কি? এখানে আসা যায় তো, যে বন্ধুরা আমাদের ভিডিও দেখবে? হ্যাঁ। তো যাই হোক, আমি ওনাদের কাছ থেকে যা যা কালেকশন আমি আপনাদেরকে এসে দেখাবো, তুলে ধরবো সব কিছু। তো বিশেষ করে আরও একটা কথা আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেটা সুখবরই বলা চলে। আমার আগামীকালের ভিডিওতে আপনার 2026-এর নতুন বুকের আপডেট আপনাদের জানিয়ে দেবো। 2026 সালের প্রত্যেকটা কয়েন ধরে ধরে কোনটা নতুন রেয়ারে এসছে, কোন কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে, সব কিছু আপনাদেরকে আগামী দিনের পরের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো যাই হোক, আমি ওনাদের সংগ্রহটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখানে ওনাদের কাছ থেকে কিছু ভাইটাল এবং রেয়ার কয়েন আমি সংগ্রহ আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনাদের সামনে তুলে ধরব নেতাজি সুভাষচন্দ্র বসুর এই 96 সালের 2 টাকার কয়েনটা। দেখে নিন, নেতাজি 96-এর এই 2 টাকার কয়েনটা হচ্ছে রেয়ার কয়েন। আপনারা অধিকাংশ সময় 97 সালের কয়েনটা পাঠিয়ে থাকেন। আপনারা যদি এই 1996 সালের নেতাজির 2 টাকার এই কয়েনটা আপনাদের কাছে থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এই কয়েনটা ভালো দামে বিক্রি করতে পারবেন। তো এটা কীরকম দাম হতে পারে? আপনার ফাইন কন্ডিশনে, ড্যামেজ কন্ডিশনে 6,000 টাকা থেকে আপনার ইউএনসি কন্ডিশনে 25,000 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। তো এটাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর রেয়ার কয়েন। এটা সম্বন্ধে আমি আরও একটু তথ্য দিই আপনাদেরকে। নেতাজি 1997 সালের যে কয়েনটা, ওটা আপনার জন্ম শতবর্ষ হিসেবে 1997-তে নেতাজির জন্মবর্ষ থেকে শুরু করে 97-তে 100 বছর পূর্তি হয়। কিন্তু ভুল করে আমাদের কলকাতা মিন্ট থেকে 1996 সালের এই 2 টাকার কয়েনটা এক বছর আগে আপনার মিন্টেজ করে দিয়েছিল। সেক্ষেত্রে এই কয়েনটা যখনই টাকশাল কর্তৃপক্ষ জানতে পারে যে এটা 1996 সালে, এটা আমাদের 1 বছর আগে 99 বছরে এটা প্রিন্ট হয়েছিল, তারপরে আপনারা 97 সালে এই কয়েনটা আপনার প্রিন্ট হওয়া শুরু করে। তো 97 সালে হিউজ পরিমাণে আপনার কয়েন তৈরি হয়, আর সেই কারণে 97 সালের কয়েনটা কমন কয়েন, এবং যেটা ভুলবশত হয়েছিল এই কয়েনটাই আপনারা দামি কয়েন এবং রেয়ার কয়েন। যাই হোক, এরপরে আপনাদের সামনে তুলে ধরছি 1986 সালের 1 টাকার কয়েন। 1986 সালের যে 1 টাকার কয়েন, এটা দেখে নিন, 86 নিচে স্টার সিম্বল আছে, এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের। তো 1986 সালের এই কয়েনটা, এটা রেয়ার কয়েন। তো যাই হোক, এই কয়েনটা আপনারা দেখে নিলেন। এই কয়েনটা আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। কীরকম দাম হতে পারে? আপনার ফাইন কন্ডিশনে 500 থেকে ইউএনসি কন্ডিশনে 2000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে এই কয়েনটার। এরপরে দেখুন 88 সালের নয়ডা মিন্টের এই কয়েনটা। আপনারা অধিকাংশ সময় নয়ডা মিন্টটা একটু ভুল করে আপনারা বম্বে মিন্টটাকে নয়ডা মিন্ট মনে করেন। দেখে নিন, এখানে 1988 সালের যে এই গোল বড় রাউন্ড ডট আছে, এই রকম রাউন্ড ডট হতে হবে 1 টাকার এই কয়েনটায়। আর 1991 সালের যদি এই কয়েনটা আপনাদের সামনে এই ধরনের রাউন্ড ডট থাকে, সেক্ষেত্রে ওই কয়েনটা আপনার 30,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো 1991 সালে নয়ডা মিন্টের কয়েন আপনাদের কাছে থেকে থাকলে আমার ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরপর নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি রানির 1862 সালের 1 রুপি এই কয়েনটা। দেখুন, রানির 1862 সালের আপনাদেরকে এখানে একটু বোঝাবার চেষ্টা করছি আমি। দেখুন, রানির 1862-র এই যে কয়েনটা, এটা যে আপনার এই যে ফ্লাওয়ার, 1862 নিচে ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ারের ঠিক উপর পয়েন্টে এখানটায় দেখুন, এই যে ফ্লাওয়ারের এখানে 1, 2, 3, 4 করে এরকম 8খানা যদি ডট থাকে, সেক্ষেত্রে এই কয়েনটা রেয়ার হয়। 9খানা হলেও রেয়ার হয়,
তো আপনারা দেখবেন আপনাদের সংগ্রহের যে 1862 সালের কয়েনটা ফ্লাওয়ারের ঠিক এই পয়েন্টে 1টা 2টো 3টা এরকম আর এরকম করে করে 8খানা ডট হবে রাউন্ড। সেক্ষেত্রে এই কয়েনটা যদি 8খানা ডট হয়ে থাকে সেক্ষেত্রে এই কয়েনটা 5,000 থেকে 15,000 20,000 টাকা মধ্যে বিক্রি হয়। তো এর অধিকাংশ আপনারা এই তথ্যটা জানেন না যে 1862-র মধ্যে কোন কয়েনটা রেয়ার হয়ে থাকে, এই পয়েন্টে 8খানা ডট থাকবে। তো যাই হোক, এরপরে আপনাদের সঙ্গে তুলে ধরছি তিলক কি। এটা হচ্ছে দুটো উনি তিলক কি এনেছে। তো এই কয়েনটা তিলক জি হলে, এটা দেখুন তিলক কি আছে, তিলক জি হলে এই কয়েনটা ভালো দামে বিক্রি করতে পারবেন। আর তিলক কি আপনারা 300 থেকে 500 টাকা 600 টাকার মধ্যে বিক্রি হয়। ইউএনসি কন্ডিশনে 800, 1000 টাকা 1200 টাকা পর্যন্ত দাম পেয়ে থাকে। এরপরে দেখুন এখানে এটা হচ্ছে মোগল কয়েন, বেঙ্গল প্রেসিডেন্সি। এই কয়েনটা আপনার 4 আনা, এটা হচ্ছে 4 আনা। মোগল কয়েনের 1 টাকা হয়েছে, 8 আনা হয়েছে এবং 4 আনা। এটা হচ্ছে যে 4 আনা মোগল কয়েনের। এরপরে আপনারা হাফ সিলভারের দুটো কয়েন দেখুন, একটা হচ্ছে 1-এর 4 আনা, একটা 8 আনা। এ ধরনের কয়েনও আপনারা বিক্রি করতে পারবেন ভালো দামে। এটা হাফ সিলভার মানে হাফ কপার নিকেল এবং হাফ আপনার সিলভার দিয়ে তৈরি। তো যাই হোক, এরপরে রানির আরও একটা দেখুন 1-এর 4 আনা, এটা 62, তবে কয়েনটা খুব ড্যামেজ কন্ডিশনে আছে। এটা হচ্ছে যে আপনার জর্জ 5-এর 1915 সালের 1-এর 4 আনা। যাই হোক, এখানে আপনাদেরকে আরেকটা কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এই ধরনের ডাই শিফটিং অ্যারর কয়েন, ডাই শিফটিং অ্যারর কয়েন আপনারা কখন বিক্রি করতে পারবেন? 10% 20% হলে এই কয়েনগুলো বিক্রি হয় না। এটা মিনিমাম 30% মিসপ্রিন্ট হতে হবে। 30% বলতে এতটা, এই এতটা পরে যদি আপনার প্রিন্ট হয় সেক্ষেত্রে আপনারা বিক্রি করতে পারবেন। যেমন এটা দেখুন, এটা আছে আপনার 10 থেকে একটু ওভার মানে 15%। এটা যদি এই পয়েন্ট থেকে যদি প্রিন্ট হতো তাহলে এটা এই কয়েনটা বেশ ভালো দাম হতো, কিন্তু 30% হলেই একমাত্র মিসপ্রিন্টের কয়েনগুলো আপনারা ভ্যালু পেয়ে থাকবেন। তো যাই হোক, ওনাদের বিভিন্ন ধরনের আপনার ড্যামেজ কয়েন, বিভিন্ন ধরনের কাটিং কয়েন ওনাই সংগ্রহ করে রেখেছেন। কিন্তু কাটিং কয়েনের ব্যাপারে আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি। দেখুন এই যে কাটিং কয়েনগুলো, এই কাটিং কয়েনগুলো লেদ মেশিনে যে কোনো মুহূর্তে আপনারা ম্যানমেডও হতে পারে, তাই এই কাটিং কয়েন বিক্রি হয় না। এই ধরনের কোনো কাটিং কয়েন বিক্রি হয় না। বিক্রি হয় যখনই কয়েনের কোনো বিশেষত্ব থাকবে, এরকম 30% অফ থাকবে, মিসপ্রিন্ট থাকবে, তখনই এই কয়েনগুলো আপনার বিক্রি হয়। তো যাই হোক, আমি ওনাদের সংগ্রহ আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, দাদাকে একটু নিচ্ছি ভিডিওতে। তো দাদা, আপনার এক্সপিরিয়েন্স বলেন। আপনার তো কি বলুন, এখানে আসতে পারে তো সবাই। আর আপনাদের এখানে আসার পরে এই যে আমার সাথে কাজ করছেন, আমি পরিষ্কার কাজ করছি তো। হ্যাঁ, পরিষ্কার। এবং যেরকম ভ্যালু সেরকম দেওয়ার চেষ্টা করি, তাই আপনারা কোনো সংশয় করবেন না। আপনারা খুব ভালো দামে বিক্রি করতে পারবেন আপনাদের কয়েনের কন্ডিশন অনুযায়ী। তো দাদা, ভিডিও এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, আবার দেখা হবে। ওকে।